আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দিনাজপুর বোর্ড 2022 সালের রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে তোমাদের এখানে কয়েকটি রুলসের কথা বলবো, যে রুলসগুলো তুমি অ্যাপ্লাই করে খুব সহজেই রাইট ফর্ম ভার্বস পারবে, এটা আমার দৃঢ় আত্মবিশ্বাস। আর পাশাপাশি আমি তোমাদের এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেবো, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে। চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এই বক্সে যে ভার্বগুলি দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমাকে এই টেক্সটটি পূরণ করতে বলা হয়েছে। প্রথমে আসা যাক, বক্সের শব্দগুলোর অর্থ জেনে নিই। হ্যাভ আছে, মেনটেন নিয়ন্ত্রণ করা, ডিসলাইক অপছন্দ করা, বি বলতে আমরা অ্যামিজার অজয়কে বুঝে থাকি, ক্রিয়েট সৃষ্টি করা তৈরি করা, রিগার্ড গণ্য করা মান্য করা, শো দেখানো, ইনডালজ প্রশ্রয় দেওয়া, রিফার উল্লেখ করা, হ্যাম্পার বাধা সৃষ্টি করা। এবার আসা যাক টেক্সটে। সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য বা মূল্যবোধ, ডিনোটস নির্দেশ করে, কাস্টমস প্রথা, বিলিফস বিশ্বাস, সোশ্যাল প্র্যাকটিসেস সামাজিক চর্চা, অ্যান্ড নর্মস আদর্শ। অর্থাৎ সামাজিক মূল্যবোধ বলতে সামাজিক মূল্যবোধ নির্দেশ করে থাকে, সামাজিক মূল্য বা মূল্যবোধ নির্দেশ করে থাকে, কাস্টমস প্রথা বিশ্বাস, সামাজিক চর্চা এবং আদর্শ যেটা। বিসাইডস এছাড়াও, সোশ্যাল ভ্যালু ড্যাশ টু দ্য মুড অফ ম্যানার্স অ্যান্ড দ্য ওয়ে অফ বিহেভিয়ার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ নাম্বার আমরা বসাবো। রিফার এখানে রয়েছে তোমার বক্সে, এটার সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। প্রশ্ন হতে পারে কেন করবো আমরা এস বা ইএস যুক্ত? এটা হবে রিফার্স। কেন রিফার্স হলো? বিসাইড সোশ্যাল ভ্যালু, সোশ্যাল ভ্যালু সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে রিফার্স হয়ে গেল। Besides social value refers to the mood of manners and the way of behavior. সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যটা উল্লেখ করে নির্দেশ করে টু দ্য মুড অফ ম্যানার্স আচরণের ধরন, অ্যান্ড দ্য ওয়ে অফ বিহেভিয়ার এবং আচরণের উপায় আর কি। সোশ্যাল ভ্যালু ইজ ড্যাশ অ্যাজ দ্য পিকচার অফ দ্য কালচার অফ এ নেশন। সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য ইজ ড্যাশ অ্যাজ ইজ রিগার্ডেড, এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে, is regarded আমরা এটি যুক্ত করব এখানে। তোমাদের সুবিধার্থে লাল খালি করে দিচ্ছি আমি। সোশ্যাল ভ্যালু ইজ রিগার্ডেড, সোশ্যাল ভ্যালুকে অর্থাৎ সামাজিক মূল্যকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য পিকচার অফ দ্য কালচার, অ্যাজ দ্য পিকচার ছবি অফ দ্য কালচার সংস্কৃতির অফ এ নেশন। একটা জাতির সংস্কৃতির ছবি হচ্ছে কি সামাজিক মূল্য। সামাজিক মূল্যটাকে সেভাবে চিন্তা করা হয়, সামাজিক মূল্যকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য পিকচার অফ দ্য কালচার সংস্কৃতির ছবি অফ এ নেশনের জাতির। ইট ড্যাশ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, ইট ড্যাশ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু। সি নাম্বার আমরা বসাবো ইট হ্যাজ। এখানে কি রয়েছে? হ্যাভ রয়েছে, কিন্তু হ্যাজ হলো কেন? ইটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাভ না হয়ে সেখানে হ্যাজ হবে। অর্থাৎ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে হ্যাভ না হয় কি হলো? হ্যাজ। তাহলে ইট হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, এটা রয়েছে একটা শিক্ষণীয় মূল্য ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমাদের জীবনে একটা শিক্ষণীয় মূল্যবোধ রয়েছে আর কি, বা ভ্যালু রয়েছে। ইন দ্য পাস্ট, অতীতে, পিপল ওয়ার ভেরি মাচ কনসাস, অতীতে মানুষ অনেক সচেতন ছিল, অনেক বেশি সচেতন ছিল অফ দ্যাশ সোশ্যাল ভ্যালুজ। দুই নম্বর আমরা বসাবো মেনটেনিং। অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার বসে তার সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। এই কারণে আমরা কি বসাই দেবো? আইএনজি যোগ করে দেব। মেনটেনিং সোশ্যাল ভ্যালুজ, ডিসঅনেস্টি
ক্রুয়েলটি অসততা, নিষ্ঠুরতা, মিসকন্ডাক্ট খারাপ আচরণ, আনট্রুথফুলনেস মানে সত্যবাদিতা নয় যেটা আর কি, রুড বিহেভিয়ার খারাপ আচরণ, এটসেট্রা ওয়ার স্ট্রংলি হেটেড জোরালোভাবে কী করা হতো, ঘৃণা করা হতো, অ্যান্ড ড্যাশ ইন দ্য সোসাইটি অ্যান্ড ডিসলাইকড ইন দ্য সোসাইটি। আমরা বসাবো ডিসলাইকড, এখানে রয়েছে কি ডিসলাইকড, এটিকে পাস্ট ফর্ম করে দিতে হবে। তোমাদের একটি প্রশ্ন হতে পারে কেন এটি পাস্ট ফর্মে হবে, একটু খেয়াল করলে আমরা সহজে এটিকে বুঝতে পারবো। একটু দেখো, এখানে পাস্টে রয়েছে, বলছে কি ওয়ার স্ট্রংলি হেটেড অ্যান্ড ডিসলাইকড, অ্যান্ড এর আগে এবং পরে একই রকমের পার্টস অফ স্পিচ হয়। এখানে খেয়াল করার প্রিয় শিক্ষার্থী, ওয়ার স্ট্রংলি হেটেড প্যাসিভ ভয়েস করা হয়েছে, হেটের ভিতরি হচ্ছে হেটেড, ঠিক একইভাবে ডিসলাইকের ভিতরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডিসলাইকড। অর্থাৎ অসততা, নিষ্ঠুরতা, খারাপ আচরণ, আনট্রুথফুলনেস অর্থাৎ মিথ্যাবাদিতা যেটা আর কি, রুড বিহেভিয়ার খারাপ আচরণ, ওয়ার স্ট্রংলি হেটেড অ্যান্ড ডিসলাইকড ইন দ্য সোসাইটি, সমাজের লোকে ঘৃণা করা হতো। এটা পূর্বের কথা বলা হচ্ছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, আবার সোশ্যাল ভ্যালু আমাদের সামাজিক মূল্যবোধ, এফ নাম্বার আমরা যদি বসাবো তা হলো ইজ। এখানে রয়েছে বি ভার্ব, সেখান থেকে আমরা এখানে কি বসাই দেবো, ইজ বসাই দেবো। At present our social value is in a great threat, বেশ হুমকির মুখে। বর্তমানে সামাজিক মূল্যবোধটা একটা বড় ধরনের হুমকির মুখে। ইয়াং পিপল, যুবক ছেলে মেয়েরা, ড্যাশ ডিউ রেসপেক্ট টু দেয়ার এল্ডার্স, জি নামে আমরা বসাবো যেটি ডু নট শো, আছে এখানে কি শো, কিন্তু হবে সেটা কি ডু নট শো। Do not show due respect to their elders. They are seen, তাদেরকে দেখা যায়, indulged মানে ডুবে যাওয়া আর কি। এখানে ডুবে যাওয়া বলতে এখানে নিমগ্ন হয়ে যায় এর ভিতরে। এটা প্যাসিভ ভয়েস করা আছে। দে আর সিন ইনডালজড ইন ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাদেরকে সামাজিক অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী কার্যক্রমে কী করা যায়, তাদেরকে ডুবে থাকতে দেখা যায়, মানে একেবারে নিমগ্ন হয়ে যায়, ইনভলভ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে পিস অ্যান্ড ওয়ার্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি ড্যাশ। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে আর রয়েছে আর এখানে গ্রেটলি অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বের পরে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো এখানে। অর্থাৎ মেন ভার্ব এবং বি ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, সেই জায়গা থেকে আমরা এখানে ভার্বের ভিতরি অর্থাৎ হ্যাম্পার্ড, এখানে রয়েছে হ্যাম্পার, হয়ে যাবে হ্যাম্পার্ড। আর গ্রেটলি হ্যাম্পার্ড বা বেশ জোরালোভাবে কী হয়, বাধাগ্রস্ত হয়। ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময়। উইথ ড্যাশ সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা, আবার সোশ্যাল ভ্যালুজ, সামাজিক মূল্যবোধ সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো, এটাই সবচেয়ে ভালো সময়। ইট ইজ হাই টাইম উই ক্রিয়েটেড, ইট ইজ হাই টাইম উই ক্রিয়েটেড, এখানে রয়েছে কি ক্রিয়েট। এখানে প্রশ্ন হতে পারে পাস্ট ফর্ম কেন হবে, সেই জায়গাতে আমি তোমাদেরকে পরামর্শ দেবো, তা হলো ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইমের দুটি রুলস রয়েছে। সেক্ষেত্রে ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের ভিটু ফর্ম হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের রাইট ফর্ম ভার্স, যা এতক্ষণ পর্যন্ত তোমাদের এ বিষয়ে বিভিন্ন তথ্যপত্র দেওয়া হয়েছে। আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ, টাইম আই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই।
এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।